আমেরিকাতে আগুন লেগেছে না লাগেনি? আপনারা দেখেছেন মোবাইলে, লেগেছে না লাগেনি? বড় বড় 5 তলা 50 তলা 100 তলা 10 তলা বাড়ি পুড়ে সাফ হয়ে গেল, পাথর ইটের বাড়ি পুড়ে সাফ হয়ে গেল। তাহলে এই দুনিয়াতে যদি পাথরে আগুন লেগে যদি পাথর পড়তে পারে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন ওই পাথরে জাহান্নামকে পুড়াইতে পারবে না? পারবে না? এবারে একটু আমাদেরকে আরো জানা দরকার, এই দুনিয়াতে যেটা আমরা আগুন ব্যবহার করি, ইস্তেমাল করি, এই আগুনটা কতটি ভোল্টেজ আছে, কতখানি তেজ আছে, আগুনটার তাপ কত জানেন? আমার শ্রদ্ধেয় শাইখে মুহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন নবীর হাদিস। নবী যে বলেছেন কি, রে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ ভাগ আগুনকে, ৭৭ ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন আমাদের জন্য, চলাফেরার জন্য, কাজ কাম করার জন্য। 1 ভাগ আগুন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর 69 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রেখেছেন। এইবারে বলি বন্ধুরে, 1 ভাগ আগুনের এত তাপ, 1 ভাগ আগুন এত তেজ, 1 ভাগ আগুন এত গরম, আমরা 10 সেকেন্ড 15 সেকেন্ড যদি হাতটা রাখতে পারবো না। লোকরি জ্বলছে, চুলা জ্বলছে, যদি হাতটা ধরে রাখি 1 মিনিটের জন্য পারবো না, পুড়ে যাবে, জ্বলে ছাই হয়ে যাবে। 1 ভাগ আগুন যদি বড় বড় বিল্ডিং, বড় বড় মাকানকে যদি পুড়িয়ে ছাই করতে পারে, তাহলে বন্ধুরে 69 ভাগ আগুন জাহান্নামের ভিতরে আছে। বন্ধু বলেন, সেই আগুনের তাপ, সেই আগুনের ভোল্টেজ, সেই আগুনের গরম কত হইতে পারে একটু বুঝে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার বান্দা বান্দীদের প্রতি কত মহিয়া, ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের তাপ, জাহান্নামের ভিতরে তোমরা থাকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে আমি তৈরি করেছি, এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। এবারে জাহান্নামটা কি জিনিস একটু আমাদেরকে জানা দরকার। জাহান্নামটা হলো খুব ভয়াবহ জায়গা। জাহান্নামে কোনোদিন মানুষ আরাম পাবে না। জাহান্নামের ভিতরে কষ্টই কষ্ট, জাহান্নামের ভিতরে সুখ নেই। জাহান্নামে যারা যাবে কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতন জীবনটা কাটবে না, যারা নিজের মন মতন জীবনটা কাটবে, ওই সমস্ত লোকেরা জাহান্নামের ভিতরে যাবে। এবার জাহান্নামের ভিতরে আগুনটা কেমন আছে আমি খুব শর্টে বলছি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বললেন, কোন ফেরেশতা? যারা জাহান্নামের দারোগা, যারা জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে রেখেছেন, ফেরেশতারাকে ডাকতে বললেন, ও আমার ফেরেশতারে, আমার জাহান্নামকে তোমরা তেজ করে দাও, আমার জাহান্নামকে তোমরা গরম করে দাও, আমার জাহান্নামকে তোমরা তেজ করে দাও। জাহান্নামের ভিতরে যে আগুন আছে, আগুনটাকে তোমরা তেজ করে দাও। ওরে সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলেন তো, এই যে কামার বুঝছেন তো আপনারা? কামার যারা কদল মাসু কায়দা এগুলা বানায়, ওই কামারের বাড়িতে যখন দেখবেন লোহাকে যখন লাল করা হয়, গরম করা হয়, এরকম ভাবে একটা হাতে ওরা টানে দিয়ে ফোঁক দেয়। আমরা আমাদের বিহারে আমরা ওকে ভাতে বলছি, আপনারা কি বলেন? চকুয়া। হ্যাঁ, ওই দেখবেন যত টানবেন অত কয়লাটা গরম হবে, লোহা পুড়বে, লাল হবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা জাহান্নামে ফোঁক দিতে শুরু করলেন। আগুনে, জাহান্নামের ভিতরে যে আগুন আছে, ফোঁক দিতে শুরু করলেন। কতদিন ফোঁক দিলেন? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, একটানাতে 1000 বছর পর্যন্ত ফোঁক চালিয়ে গেলেন। কতদিন ফোঁক দিলেন?
1000 বছর পর্যন্ত ফুঁক দিলেন। যেদিন 1000 বছর হয়ে গেল, আগুনের রং একবারে জাহান্নামের ভিতরে লাল হয়ে গেল। দাও 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 করে জাহান্নামের ভিতরে আগুন জ্বলে। এইবারে ফেরেশতা বললেন, আল্লাহ, জাহান্নামের ভিতরে আগুন লাল হয়ে গেছে, দাও 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 করে আগুন জ্বলছে। 1000 বছর পর্যন্ত আমরা আগুনে ফুঁক দিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফেরেশতা রে, আমার গুনাহগার বান্দা বান্দি, আমার পাপী বান্দা বান্দি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন শাস্তি দেব, এখনো শাস্তি দেওয়ার মতন কিন্তু আগুনটা হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক চালিয়ে যাও। ওরে সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন। ফুঁক দিতে 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 আবার 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, এইবারে আগুনের রং একবারে লাল থেকে সাদা হয়ে গেল। দেখবেন আপনি লকড়ির যখন আগুন দিবেন, আগুনটা লাল হবে, ওর তাপ কম। আর যখন আপনি গ্যাস ধরাবেন তো আগুনটা সাদা হবে, তার তাপ বেশি। দেখেছেন আপনারা, পরীক্ষা করেছেন? ওরে সুবহানাল্লাহ। এবারে 2000 বছর যেদিন হয়ে গেল, আগুনের রং এবারে কিন্তু সাদা হয়ে গেল। এবারে ফেরেশতা বললেন, আল্লাহ, 2000 বছর পর্যন্ত আমরা ফুঁক দিয়ে দিলাম, এইবারে আল্লাহ জি জাহান্নামের আগুনের রং একবারে কিন্তু সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে আমার ফেরেশতারা, এখনো জাহান্নামের শাস্তি হয়নি, এখনো আগুনের যেটা তাপ হয় এখনো কিন্তু হয়নি। যাও যাও যাও, তোমরা আরো 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে যাও। এবারে কিন্তু ফেরেশতারা আবার ফুঁক দিতে লাগলেন। ফুঁক দিতে 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 আবার 1000 বছর, মানে যেদিন 3000 বছর হয়ে গেল, এইবারে আগুনের রং যেমন রাত কালো হয়, গুট 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 করে, দেখা কিছু যায় না, এই মতো আগুনের রং জাহান্নামের ভিতরে আন্ধার রাতের মতন কালো হয়ে গেল। তাইলে প্রথম 1000 বছরে লাল রং হয়েছে, দ্বিতীয় 1000 বছর ফুঁক দিলেন, আগুনের রং সাদা হয়ে গেল। এবার তৃতীয় 1 বছরে, ওরে 1000 বছরে আগুনের রং কিন্তু কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন এই ইমানদার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসেন, এই ইমানদার বান্দা বান্দীদের প্রতি কত মায়া দয়া। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই আমার বান্দা বান্দীরা শোনো, তুমি এবং তোমার পরিবারকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ভাই টাইম খুব শর্টে কথা বলবো আমি। কেমন করে জাহান্নাম থেকে বাঁচাবো? ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার আগে আল্লাহ বলছেন, প্রথমে নিজে বাঁচো, প্রথমে নিজে বাঁচো, তারপরে 2 নম্বর বলছেন তোমার ছেলে মেয়েরাকে জাহান্নাম থেকে বাঁচাও, আলে আয়ালকে বাঁচাও। নিজে কি জাহান্নাম থেকে বাঁচতে পারছি? কেমন করে জাহান্নামে বাঁচবো? কারণ আমি যদি নেককার হই, আমার স্ত্রী যদি নেককার হয়, আমি যদি দিনদার হই, আমার স্ত্রী যদি দিনদার হয়, আপনি যদি নেককার হন, আপনার বিবি যদি নেককার হয়, তাহলে অবশ্যই ছেলে মেয়েরা দিনদার হবে, দিনদার হবে। কিন্তু আমরা তো প্রথমে নিজেই বাঁচতে পারি না, তো কেমন করে ছেলে মেয়েদেরকে বাঁচাবো? শর্টে কথা বলছি। আচ্ছা বলেন তো, যখন আমরা বড় হলাম, আমাদের যখন বিয়ের বয়স হলো, বিয়ে করব, বিয়ের টাইমে আমরা কোন ধরনের মেয়ে ছেলে বাড়িতে নিয়ে আসি? এবং সাথে সাথে একটা প্রশ্ন আর করি আপনাদের এলাকাতে, যখন ছেলে মেয়েদের যখন বিবাহ শাদী হয়, ওই টাইমে শ্বশুরের বাড়ি থেকে, শ্বশুরের কাছ থেকে গাড়ি বা টাকা নেওয়া দেওয়া হয় ভাই? এগুলো জোরে বলেন হয়? একটু জোরে বলেন হয়? এখানে তো শরীয়তকে খাট্টা করে দিলাম, এখানে তো দিনটাকে আমরা মার্ডার করে দিলাম। নবীর হাদিস কি আছে? আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, হে আমার উম্মতেরা তোমরা শোনো রে, মানুষেরা বিয়ে করে সাধারণ 4টা জিনিস দেখে মানুষেরা, মানে আমরা যে বিয়ে শাদী করি, নিজে বিয়ে করে বেটার বিয়ে দে, নাতের বিয়ে দে, ভাতিজা ভাতিজের বিয়ে দে। নবী বলেছেন মানুষেরা 4খানা জিনিস দেখে, 4টা জিনিসের মধ্যে প্রথম মানুষেরা দেখে লিমালিহা, এই আমরা যাকে বিয়ে করব দেখো তার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, ওর বাবার জমি জায়গা আছে কিনা, ওর বাবার ভালো বাড়ি আছে কিনা, ওর বাবার কাছে টাকা আছে কিনা। প্রথমে আমরা মাল দেখি, বলেন দেখি না? দেখি না?
জোরে বলেন, দেখি কি দেখি না? মাল দেখি। কেন মাল দেখি? বড় বাড়ি আছে বে, বড় বাড়িতে যদি ঢুকবি তো বেশি বেশি করে মাল পাবি, এই কারণে আমরা মাল দেখি। 2 নম্বরে ওয়ালে হাসাবে হা, খানদান দেখি, বংশ দেখি। আবে গাঁ ঘরে একটা কুটুম গালা কর না, দরকার হইতে গেলে লাঠির দরকার হইতে গেলে 5 ঘন্টা লাঠি দাঁড়িয়ে যাবে নিয়ে মায়েরা সাকিয়া লাল করে দেবো একবারে, যে আগে আসবে। এই দেখেন আমরা খানদান দেখি। 3 নম্বরে নবী বলেছেন বলে জামালে হা, বিয়ে করব সেই নারী, সেই মেয়েটা, সেই বেটি ছেলেটা সুন্দর হওয়া চাই। দেখি কি দেখি না? টাকাও নিব, গাড়িও নিব, বাড়িও নিব, আর লাখ মুখ চাপটা চেপটে নেব না, একবারে হিরোইনের মতন খুব সুন্দর নেব। আমরা সৌন্দর্য দেখি। তারপরে রাসূল বলেছেন 4 নম্বরে বলে দিনে হা, হে আমার উম্মত তোমরা দিনদারি দেখো যে মেয়েটার মধ্যে দিনদারি আছে কিনা। তাহলে 1 নম্বর হলো মাল, 2 নম্বর দেখে আমরা বংশ, 3 নম্বর সৌন্দর্য, 4 নম্বর দেখে আমরা দিনদারি। এবার বলবেন মাওলানা 4টার মধ্যে কোন মেয়ে ছেলের মধ্যে হঠাৎ করে কিন্তু পাওয়া যাবে না, একের সঙ্গে 4টা গুণওয়ালী মেয়ে পাওয়া খুব কঠিন, খুব মুশকিল। যদি মেয়েটা হয়তো গরিব আছে, মেয়েটা যদি দেখতে সুন্দর হয়, হয়তো তার কাছে মাল নাই, কিংবা দেখতে যদি সুন্দর না হয়, হয়তো পড়ালেখা জানে না, কোন একটা জিনিস কমে থাকবে, 4খান গুণ কিন্তু পাওয়া যাবে না। দয়ার নবী বলেছেন উম্মত ফাজফার বিজাতি দ্বীন, দিনদারি মেয়ে ছেলেকে তুমি তার যে দাও 4খানার মধ্যে। যদি তার বাবার কাছে মাল না থাকে তো চলবে, বাবা যদি গরিব হয় তাও চলবে, মেয়েটার কাছে মাল না থাকে তো চলবে, 2 নম্বরে বংশ যদি বড় না থাকে তো চলবে, 3 নম্বরে যদি দেখতে সৌন্দর্য না হয় তো চলবে রে, নাক মোটা আছে চলবে, চোখ বড় আছে চলবে, দেখতে কালো আছে চলবে। কিন্তু নবী বলেছেন উম্মত তার 4 নম্বর কোন, যেটা দিনদারি আছে রে, মেয়েটা কোরআন পড়তে জানে কি না, মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না, রোজার মাসে রোজা করে কি করে না, পর্দাশীলা চলে কি জানে না, নবীর হাদিস জানে কি জানে না, কোরআনের মানা জানে কি জানে না, দ্বীনের প্রতি আমল করে কি করে না। 4 নম্বরে নবী বলেছেন যদি তার মধ্যে দিনদারি থাকে, ওই 4টার মধ্যে আগেকার 3টাকে বাদ দিয়ে দাও, 4 নম্বরে দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও। কিন্তু আমরা কাকে তারজিহ দিচ্ছি? পড়ালেখা হোক বা না হোক গে চলবে। আবে টাকা বেশি দিতে পারতে গেলে হলো, রোডের পাঞ্জরে, এই বারহেট রোডের পাঞ্জরে 2 কাঠা জমিন বিক্রি আছে, 10 লাখ টাকা লাগবে, 8 লাখ কোন রকম জোগাড় হয়ে গেছে, 2 লাখ টাকা কমই আছে, বেটার বিয়ে দিয়ে দেন, বহু যেমনতে হোক গা, 2 লাখ টাকা 3 লাখ টাকা চাহাবি, 1 লাখ টাকা বিয়েতে খরচ করবো, 2 লাখ টাকা বাঁচবে, জমিন খানটা কিনা হবে। এই তো আমাদের ব্যাপার। এখানে তো আমরা 3 টাকা মার্ডার করে দিলাম। প্রথমে দিনদার নেককার বিবিকে বাড়িতে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আমরা নিয়ে এলাম না। এই জায়গাতে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আর একটু আগে চলেন। এবারে বিয়ে শাদীর কথা আমি বলতে যাব না, টাইম খুব কম। এবারে বিয়ে হয়ে যখন স্ত্রীটাকে বাড়ি আনলাম, বাড়িতে যেদিন আমাদের প্রথম বাসর ঘর, বিবির কাছে যখন আমরা যাব, একটা দোয়া পড়তে হবে। কি দোয়া? আল্লাহ রাসূল বলেছেন যখন প্রথম তোমার বিবির কাছে তুমি যাবে, তোমার বিবি পালঙ্গে বসে আছে, খাটে বসে আছে, চৌকিতে বসে আছে, কপালের উপরে এই যে মাথার চুল রয়েছে, হে পুরুষ তুমি শোনো, 2টা 3টা 4টা এই চুলগুলাকে তুমি ধরে নেবে, আর ধরে নেওয়ার পর এখানে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। কয়টা লোক দোয়াটা জানি ভাই? দোয়াটা শেখারও চেষ্টা করি নাকো, কেমন করে দোয়াটা পড়বো জানি নাকো। তারপরে রাসূল বলেছেন উম্মত এবারে যখন তোমার বিবির সাথে মিলামিশা করবে, শুধু প্রথম রাতে নয় রে, যতবার জীবনে তোমার বিবির সাথে তুমি মিলামিশা করবে রে উম্মত, যতবার তোমার বিবির কাছে তুমি যাবে, তোমাকে বিবির সাথে মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা পড়িতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন যখন যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, মিলন করার আগে আগে তোমাকে দোয়াটা পড়িতে হবে। এবারে যত মজলিসে লোক বসে আছেন, এক এক করে যদি আমি জিজ্ঞাসা করি, হয়তো 50টা লোক বলতে পারবেন দোয়াটা, বাকি দোয়াটা পড়িতে পারবেন না। হে মুসলমান, কার 40 বছর বিয়ে করা হয়ে গেল, কার 10 বছর বিয়ে করা হয়ে গেল, কে 5টা ছেলের বাবা হয়ে গেল,